আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সম্মানিত আমার প্রিয় কলিজার বন্ধু প্রাণপ্রিয় ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, আবারও সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। এরই মধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, পৃথিবী ছেড়ে একদিন সকলকে যেতে হবে, এটাই সত্য, এটাকে মেনে নেওয়া উচিত। কিন্তু খালেদা জিয়া বেলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো। কারণ মানুষ একজন মরণশীল মানুষ, মৃত্যুশীল মানুষ, মরবে, এটাই সত্য। কিন্তু খালেদা জিয়ার ব্যাপার আলাদা। জীবনে তিনি সেই 1987 সাল থেকে জিয়া রহমানের মৃত্যু পরকালীন সময় থেকে এ পর্যন্ত আমাদের দেশের জনগণ, রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। এই ব্যক্তিটি আন্দোলনের মাধ্যমে আমাদের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারকে পতন করেছেন। একসময় 91-তে উনি ক্ষমতা আসেন। এইভাবে তিনবার আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের জন্য অনেক কিছুই করেছেন। ভাই, আমি বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি, আমি কারোই কিছু না, আমি কোনো রাজনীতি করি না। তারপরেও যাই হোক, জিয়া রহমানের আদর্শের কারণে আমি অতীতেও বলছি বিভিন্ন ভিডিওর মধ্যে, আমি বিএনপিকে অনেক ভক্তি শ্রদ্ধা করি। খালেদা জিয়াকে আমি আমার মায়ের মতন দেখি। কিন্তু আজ তিনি ইন্তেকাল করেছেন। যে কথা বলছিলাম যে ওনার ব্যাপার আলাদা, এই জন্যই যে উনি, আপনারা জানেন, বিগত সরকার আমলে উনি অনেক জেল, হামলা মামলা, অনেক কিছু শিকার হয়েছেন। ওনাকে চিকিৎসাটা পর্যন্ত ঠিক করে করতে দেয় নাই বিগত সরকার আমলে যেনারাই ছিলেন দায়িত্বে। আরও চিকিৎসার কথা বললে বিভিন্ন ধরনের, যে ধরনের কথাবার্তা বলতেন, অনেক লজ্জাজনক কথাও বলছেন। এগুলো আপনারা দেশবাসী অবগত আছেন, আমরাও আছি, আমরা শুনছি, আমরা দেখেছি, আমরা জেনেছি। টিভিতে বিভিন্ন পর্দায় আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে নিচু শ্রেণী পর্যন্ত অনেকে অনেক কথা বলছেন বিগত সরকার আমলে যারাই ক্ষমতাশালী ব্যক্তিধরগণ ছিলেন। তো যাই হোক, সকলে একদিন মরবেন, আমরাও মরবো, সবাই মরতে হবে। ভাই, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। সকলে এখনও আমরা যার যার অবস্থান থেকে, আমরা যার যার পরিবেশ, সমাজ, দেশ এবং আমাদের নিজের চারিত্রিক যেই সব ত্রুটিগুলো আছে, আমরা এগুলার থেকে তওবা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের সম্পূর্ণ গুনাহ জীবনে যা করে দিয়েছি সব যেন আল্লাহ পাক মাফ করে দেন। এখনও সময় আছে, আমরা তওবা করে সকলে ভালো হয়ে যাই। আর বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামীকাল যে জানাজার টাইম, নির্দিষ্ট টাইম যখনই আসুক, আপনারা যারাই পারেন উপস্থিত থাকবেন। জিয়া রহমানের কবরস্থানে, কবরের পাশে ওনাকে দাফন করা হবে। আশা করি সকলকে দাওয়াত দিয়ে দিলাম, সবাই থাকবেন। ভাই, আমি বিএনপি কিছুই না, তদ্রূপ যে যে দলে করেন বা করি, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় একটাই, একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মারা গিয়েছেন। এখানে আমাদের সকলে যাওয়া উচিত, সকলে উপস্থিত থাকা উচিত। আশা করি সকলে উপস্থিত থাকবেন। আজ এখানে বিদায়। কোনো ভুল ত্রুটি আমার কথার মধ্যে যদি থাকে, আমাকে অন্তরস্থল থেকে ক্ষমা দৃষ্টি চোখে দেখে মাফ করবেন। আসসালামু আলাইকুম।